This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই শর্মিষ্ঠা যে কথা বলছিলাম, বলো দুর্গা মাইকে কিভাবে হঠাৎ করে এই জুলাই মাসের 21 তারিখ কেন? জগন্নাথ ধামের পর দুর্গা অঙ্গন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নতুন মাত্রা যোগ করেছে বাংলার রাজনীতিতে। এই ইস্যুতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কটাক্ষ করেছে বিজেপি। ধর্মের নামে রাজনীতি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দল। সমালোচনা বামেদের। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। 2026-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা আঙিনা গড়ার কথা ঘোষণা করলেন তিনি। ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। মুখ্যমন্ত্রীর বার্তার পিছনে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন। তারা মনে করিয়ে দিচ্ছে বেশ কিছু ঘটনাক্রম। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে তার দায়িত্ব গ্রহণের দিন মঞ্চে দেখা গিয়েছিল মা কালীর ছবি। এরপর শুক্রবার দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গা মূর্তি দিয়েই স্বাগত জানান শ্রমিক ও শুভেন্দু। সেদিন বিরোধী দলনেতা ওই মঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগান তুললেও প্রধানমন্ত্রীর মুখে ছিলেন দুর্গা কালী। জয় মা কালী, জয় মা দুর্গা। তা নিয়ে এদিন নাম না করে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ, ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। তৃণমূল ও বিজেপির এই সংঘাতকে হিন্দুত্বের প্রতিযোগিতা হিসেবেই দেখছে বামেরা। পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো মুখ ছিল না যা দিয়ে তারা তাদের যে ধর্মীয় রাজনীতিকে কার্যকর করতে পারেন। সেখানে মমতাকে শিখণ্ডী খাড়া করে এই কাজটা তারা করেছে। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। বাংলা, বাঙালি, বাংলাদেশির সঙ্গে হিন্দুত্ব, প্রভু জগন্নাথ, মা দুর্গা, মা কালীর আবেগ মেশানো হচ্ছে বাংলার রাজনীতিতে। শেষ পর্যন্ত কার তৈরি করা রাজনৈতিক ভাষ্যে ভরসা রাখবে বাংলার মানুষ? সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বাঙালিয়ানা, বাঙালি অস্মিতা, সেটাও কি এর রাজ্যে একটা বড় ইস্যু হতে চলেছে? কারণ একটা বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। ওপারে যখনই বাংলা সাহিত্য সংস্কৃতির উপর আঘাত এসেছে, তখনই আমরা কি দেখেছি? এপারে আক্রোশ ফুটে উঠেছে। পূর্ববঙ্গে ভাষা আন্দোলনের তরঙ্গ কলকাতা থাকা জীবনানন্দ দাশের মতো অনেককে নাড়িয়ে দিয়েছিল। জানেন জীবনানন্দ দাশ তখন কি লিখেছিলেন? শিক্ষিতেরা ইংরেজি জানেন, কিন্তু ইংরেজি যতই মহৎ হোক বিদেশি ভাষা, রাষ্ট্রের ভাষা তো দেশি হওয়া দরকার। আর বাংলা ভাষা নিয়ে এবার এপার থেকে আন্দোলন শুরু হচ্ছে। ওপারকে পুঁজি করে কি কৌশলে এপারের বাঙালি নির্যাতন মিলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন তো। ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। এক বছর আগে এমনই এক জুলাই ওপারে ছাত্র আন্দোলনের মুখোশ পরে আঘাত হানা হয়েছিল বাংলা ভাষা এবং ঐতিহ্যের ওপর। সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হয় বিশ্বকবির বাড়ি। মনমোহন সিংয়ে সত্যজিৎ রায়ের পারিবারিক ভিটে ভেঙে ফেলা হয়। রেহাই পায়নি কুষ্টিয়ায় লালন ফকিরের অনুগামীদের আক্রাও। জিহাদিদের তোল্লা দেওয়া মৌলবাদীদের পুতুল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জমানা মনে করিয়ে দিচ্ছে খান সেনার অত্যাচারের কথা। আর ওপার বাংলার বাঙালি সংস্কৃতির উপর ধারাবাহিক আঘাতে এপার বাংলায় তৈরি হয়েছে আক্রোশ। আর এই প্রেক্ষাপটে ভিন রাজ্যে বাংলায় কথা বলা বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চ থেকে এবার ভাষা আন্দোলনের ডাক দিয়েই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার বার্তা মমতার। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। ভাষা নিয়ে ভাষা ভাষা কথা নয়, বাঙালির আক্রোশকে পুঁজি করেই
দিন কয়েক আগে হুঙ্কার ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী। সেই অভিমুখ আরো স্পষ্ট ধর্মতলার মঞ্চে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। বাংলাদেশ থেকে আপনি মুসলিম অনুপ্রবেশকারীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেক আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন। রেডে ধরা পড়লে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত হয়ে যাবে, আর তাদের যদি ডিটেক্ট এন্ড রিপোর্ট করবার ব্যবস্থা হয়, মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের ওপর আক্রমণ। কয়েকদিন ধরে আবার অন্য অবস্থান নিয়েছেন বিরোধী দলনেতা। পানি নেই, তারপরে যদি জল নেই তো বলে তেল নেই, এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। 1952 ভাষা আন্দোলনে নড়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান, জন্ম নিয়েছিল নতুন দেশে। ভাষার ভিত্তিতে এদেশে অনেক রাজ্য তৈরি হয়েছে, আর এবার রাজ্যের গড় রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই ভাষা আন্দোলনের কথা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লিতে পরিবর্তনের ভিত্তি হবে বাংলা। 21-এর মঞ্চ থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুক্ত ভারতের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তৃণমূল নেত্রীকে পাল্টা খোঁচা বিজেপি রাজ্য সভাপতি। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো, জব্দ হবে, স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো। 21-এর মঞ্চ থেকে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপিকে ছত্রে ছত্রে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের ডাক। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। পাল্টা উত্তরকন্যা অভিযান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, বিজেপি মুক্ত ভারতের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। 26-এর ভোটের আগে শেষ 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে বাংলার লড়াইকে দিল্লিমুখী করতে চাইলেন। বিজেপির চেষ্টা তাকে বাংলাতেই আটকে রাখা, তাই 26-এর লড়াই দিল্লি যাবে কিনা সেও এক লড়াই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ দক্ষিণবঙ্গে যখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, তৃণমূলের উঁচু সারির নেতারা বার্তা দিচ্ছেন, তখনই উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানে নেমেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে 26-এ উত্তরবঙ্গে 40টি আসন পেরোনোর টার্গেট বাঁধলেন শুভেন্দু অধিকারী। পাল্টা এই ইস্যুতে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও। 26-এর ফলাফল কি মনে হচ্ছে, কত গোলে ওদেরকে গোল দেবেন? নর্থ বেঙ্গলে গতবারে 54তে 31 ছিল, এবারে 54তে 40-এর উপরে সিট বিজেপি। 21শে উত্তরকন্যা অভিযানে গিয়ে 26শে উত্তরবঙ্গকেই পাখির চোখ করলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণবঙ্গের সমাবেশ থেকে তৃণমূল যখন বাংলা থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিচ্ছে, তখন শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গের টার্গেট ঠিক করে দিলেন বিরোধী দলনেতা। সেই লক্ষ্যে পৌঁছতে দুর্নীতি, নারী নিরাপত্তার মতো ইস্যুর পাশাপাশি উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা বিজেপির অস্ত্র। কন্যা সুরক্ষা আর সাথে সাথে উত্তরবঙ্গের বঞ্চনা, সীমাহীন বঞ্চনা। সময়ের ডাক, মমতা যাক। গত এক দশকে উত্তরবঙ্গে ধীরে ধীরে মাটি শক্ত করেছে বিজেপি। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে 2009-এ প্রথম দার্জিলিং লোকসভায় জয়ী হয় বিজেপি। 16 বছর পরে উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 6টি তাদের দখলে। 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট 54টি আসনের মধ্যে 30টিতে জয়ী হয় পদ্মশিবির। এবার সেই সংখ্যাটা 40 ছাড়িয়ে যাবে বলে শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী। মেধার ভিত্তিতে চাকরি দেব, কৃষক বাঁচাবো, কন্যাদের, বেটিদের সুরক্ষিত করব। মোদিজির 5 গ্যারান্টি নিয়ে পথে আমরা। 2026-এর ফলাফল, আগামী 8 মাস বিশ্রামের কোনো সুযোগ নেই। যদিও তৃণমূল এই বক্তব্যকে আমল দিতে নারাজ। উল্টে জলপাইগুড়ির ধূপগুড়ি,
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং আলিপুরদুয়ারের মাদারিহাট এই 3 বিধানসভা উপনির্বাচনের ফলাফলকে আগামীর বার্তা বলে দেখাতে চাইছে তারা। সেই সঙ্গে উত্তরবঙ্গে বিজেপির একাধিক বিধায়কের দলবদল, কোচবিহার লোকসভায় জেতা জন বার্লার মতো নেতার তৃণমূলে যোগদান আগামী নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। ও একটু টান্টু খায় বেশি। টান্টু জানেন তো? টান্টু মানে যে দেশি মদ, ওরা ডোজটা একটু বেশি পড়ে গেছে, তাই জন্য আজকে কথা বলেছে। 2021-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বেকায়দায় পড়েছিল তৃণমূল, কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। গত বিধানসভা ভোট পরবর্তী উত্তরবঙ্গের পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে বলার মতো সাফল্য পায়নি বিজেপি। এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখিয়ে এপার বাংলায় হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে বিজেপি। এই ভাষ্য উত্তরবঙ্গের বাঙালি, রাজবংশী, নেপালি, আদিবাসী জনবিন্যাসে কতটা প্রভাব ফেলবে তা ভোটে জিতবার মতো সহায়ক হবে কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আদালতের সন্তোষ, জনতার অসন্তোষ। এক কথায় বললে 21শে জুলাইয়ের ট্রাফিক এই বার্তাই দিয়ে গেল। ট্রাফিক নিয়ন্ত্রণে উঠে এলো দু রকমেরই অভিজ্ঞতা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। সলিল চৌধুরীর এ গানের লব্জ বঙ্গ রাজনীতিতে বহুল ব্যবহৃত। 26-এর পথ চিনতেই এদিন পথে নামল সব পক্ষ। তৃণমূল 21শে জুলাইয়ের পথ ধর্মতলা অভিমুখে, শিলিগুড়িতে উত্তরকন্যার পথে বিজেপি, কংগ্রেসের পথ নদিয়ার কালীগঞ্জের দিকে। সপ্তাহের প্রথম কাজের দিন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের ভিড় পথে, তেমনি পথে কর্মব্যস্ত মানুষ। 21শে জুলাই বলে সাধারণ মানুষ, নিত্যযাত্রী সবাই হয়রানির মধ্যে পড়েছে। অনেক সময় ওয়েট করতেছি, বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না। সম্প্রতি 21-এর পথ নিয়ে মামলায় শহরের পথে যান চলাচল নিয়ন্ত্রণ সুনিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। সোমবার সকালে সেই পরীক্ষায় উতরে গেল কলকাতা পুলিশ। সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন এজলাসে বসেই তিনি বলেন, রাস্তা খুব সুন্দর মেনটেন করা হয়েছে, আর তা সম্ভব হয়েছে পুলিশের জন্যই। বিচারপতির আরও বক্তব্য, আমি তো বরাবর বলি কলকাতা পুলিশের ওপর আমার ভরসা আছে। 10:05 এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি তার গাড়ি প্রবেশ করছে এবং যথারীতি গোটা রাস্তা একেবারে যানজট মুক্ত করে রেখেছে কলকাতা পুলিশ। শহরের পথ সচল রাখায় আদালতের প্রশংসা করল পুলিশ, কিন্তু সপ্তাহের প্রথম দিন কাজে বেরোনো সাধারণ মানুষ কিভাবে কর্মস্থলে পৌঁছলেন? অফিস টাইমে কেমন ছিল রাস্তাঘাটের অবস্থা? পর্যাপ্ত বাস পেলেন? শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নেমে তা জানার চেষ্টা করল TV9 বাংলা। বাস নাই, বাস নাই, বাস ম্যাক্সিমামই তো বুকিং বাস, আর যেগুলো আছে সেগুলোতে প্রচুর ভিড়, ওঠার মতো কোনো পরিস্থিতিই নেই। শহরের রাস্তায় প্রচুর বাস নজরে পড়েছে ঠিকই, কিন্তু অধিকাংশেরই গন্তব্য ছিল 21-এর সমাবেশ। যে কটা বাস রুটে চলেছে তাতেও বাদুর ঝোলা ভিড়। 9টা থেকে 11টা বলা হলো যে নাকি এটা আমাদের একটা পাবো, আমরা সময় পাবো, বাস পাবো। কিছু বাসও আসছে না। ট্রেনে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন এই বাস পেতে একটু দেখছি একটা বাস অনেক ভিড় গেছে, এবার নেক্সট বাসটা দেখছি কবে। কোনো তফাৎ দেখছি না, যেরকম হয় প্রতি বছর এরকম সেরকমই দেখছি। এই সমস্ত বক্তব্য শুনে মনে হচ্ছে না যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ? বিধানসভা ভোটের আগের বছরে শক্তি দেখাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বহু বাস রোজকার মতো রুটে চলেনি, বিভিন্ন জায়গায় অটোর ভোগান্তি নজরে পড়েছে। পথে নেমে পথ চেনার চেয়ে দুর্ভোগী পোহাতে হলো বহু মানুষকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।